যে খবরে নজর রাখবো, হিন্দু ভোট এক করতে ঈদের কর্মসূচি পালন করতে ব্যর্থ বিজেপি। সংখ্যালঘু ভোট টানতে স্বাগত মোদী কর্মসূচি নিয়েছিল বিজেপি। নেতৃত্বের দুর্বলতায় সেই কর্মসূচি পালনে ব্যর্থ রাজ্য বিজেপি। দলের মধ্যে প্রশ্ন, নিজেদের লজ্জা ঢাকতে কি রাজ্য বিজেপির এই পরিণতি? ঈদের আগে দেশের দরিদ্র মুসলিম পরিবারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল বিজেপি নেতৃত্ব। স্বাগত মোদী নামে এই প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে মুসলিম পরিবারের তরফে ঈদের দিন বিশেষ উপহার সামগ্রী দেওয়ার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিজেপির তরফে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। অঞ্জনদা, আমরা দেখেছিলাম যে বিজেপির তরফে অর্থাৎ সংখ্যালঘু ভোট টানতে যে কর্মসূচি দেওয়া হয়েছিল, তবে রাজ্যে সেই কর্মসূচিতে ব্যর্থ বঙ্গ বিজেপি। সে জায়গায় দলের তরফে বা এই অবস্থান কি বিষয়? 16ই মার্চ দিল্লিতে একটা বৈঠক হয়, সেই বৈঠকে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদকরাও ছিলেন। সারা দেশ জুড়ে সংখ্যালঘু ভোট টানতে এই কর্মসূচিটাকে নেওয়া হয়েছিল। ঈদের দিন, বিশেষ করে ঈদের দিন এই কর্মসূচিটা পালন করা হবে। কিন্তু রাজ্য বিজেপির পরিস্থিতি তো এখন অন্যরকম। তারা হিন্দুত্বের ভোট এক করতে তারা পথে নেমেছেন। তারা ঘোষণা করে দিয়েছেন যে সংখ্যালঘু এলাকায় কোনো বুথ কমিটি তৈরি হবে না, সংখ্যালঘুদের ভোট তাদের দরকার নেই। ফলে তারা ব্রাত্য করে দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়কে। এর ফলে যেটা হয়েছে যে এই কর্মসূচি পালন করার যে উদ্যোগ নিতে কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিল, কার্যত সেটা এই রাজ্যে ব্যর্থ হয়। বিজেপির একটা সংখ্যালঘু সেল আছে, সেই সেলের কিছু সদস্য আছে, তারা ব্যক্তিগতভাবে হয়তো কয়েকটা বাড়িতে বা তার নিজের এলাকায় করেছে। কিন্তু কেন্দ্রীয় কর্মসূচি যেভাবে গোটা রাজ্যে ঝাঁপিয়ে পড়ার কথা, বিশেষ করে সংখ্যালঘু ভোট টানার ক্ষেত্রে মোদির যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে যেভাবে ঝাঁপিয়ে পড়ার কথা, সেইটাতে রাজ্য বিজেপি কার্যত অংশগ্রহণ করতে পারল না। আমরা বিজেপির নেতৃত্ব সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে সমস্ত নেতাদের কর্মসূচিতে দেখেছি মোদির এই কর্মসূচি, দলের এই কর্মসূচি পালনের কোনো কর্মসূচিতে তারা কিন্তু নেই। গতকাল রাতে সেই কর্মসূচি, আজকে তারা কি কর্মসূচি করবেন প্রকাশ হয়েছে, কিন্তু কোথাও এই কর্মসূচি কিন্তু তারা যে যাচ্ছে, নেতৃত্ব যে যাচ্ছে, নেতৃত্ব এই কর্মসূচির সঙ্গে ইনভলভ হচ্ছে, নেতৃত্ব সংখ্যালঘু ভোট টানতে মানুষের দরবারে যাচ্ছেন, ঈদের দিনে যাচ্ছেন, এটা কিন্তু নেই, কোনো কর্মসূচিতে নেই। ফলে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে যে এত হিন্দু হিন্দু করে চিৎকার করা, হিন্দু ভোট এক করার জন্য হিন্দু হিন্দু ভাই বলে স্লোগান দেওয়া, ব্যানারে সর্বত্র ছড়িয়ে দেওয়া, তবে কি লজ্জায় আজকে সংখ্যালঘু মানুষের কাছে বিজেপি রাজ্য নেতৃত্ব পৌঁছতে পারল না? এই প্রশ্নটা কিন্তু দলে বড় করে দেখা দিয়েছে যে কেন্দ্রীয় কর্মসূচি পালনে কার্যত লজ্জায়, হিন্দুত্ব ভোটের দিকে তাকিয়ে লজ্জায় এ রাজ্যের বিজেপির নেতারা, রাজ্য নেতারা বলতে আমরা যাদের বুঝি, তারা পৌঁছতে পারল না সংখ্যালঘু মানুষের কাছে। ফলে কর্মসূচিটা কার্যত ব্যর্থ হয়েছেই বলা যেতে পারে। বিজেপির সংখ্যালঘু সেল তারা নিজেদের মতন করে কিছুটা চেষ্টা করেছে, কিন্তু নেতারা তো সেখানে নেই, কোনো নেতৃত্বই যায়নি, না সভাপতি, না বিরোধী দলনেতা, না জেনারেল সেক্রেটারি, না সাংসদ, না বিধায়ক, কার্যত কেউ নেই। ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় দেওয়া এই কর্মসূচি বিজেপি 2026-এ রাজ্য নেতৃত্বের যে দৃষ্টিভঙ্গি, হিন্দু ভোটের জোগাড়ে যেভাবে ব্যস্ত, করতে গিয়ে এই সংখ্যালঘু ভোট বা ঈদের দিনের যে কর্মসূচি ছিল তা পালনে কার্যত ব্যর্থ হয়েছে। ধন্যবাদ জানাবো অঞ্জনদা আপনাকে। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। হিন্দু ভোট এক করতে ঈদের কর্মসূচি পালন করতে ব্যর্থ বিজেপি, সংখ্যালঘু ভোট টানতে স্বাগত কি মোদী কর্মসূচি নিয়েছিল বিজেপি। নেতৃত্বের দুর্বলতায় সেই কর্মসূচি পালনে ব্যর্থ রাজ্য বিজেপি। দলের মধ্যেই প্রশ্ন, নিজেদের লজ্জা ঢাকতে কি এই পরিণতি বিজেপি?